সেই মিকাইলের কাছে আমি তাকা দেখতে পাইলাম বেহেশতি একটা স্বর্ণের প্লেট রয়েছে, বেহেশতি একটা স্বর্ণের প্লেট রয়েছে। সেই স্বর্ণের প্লেটের মধ্যে কি রয়েছে? আপনি আমাদের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, সেই বেহেশতি স্বর্ণের প্লেটে ইলম আর হিকমত রয়েছে। কি রয়েছে? ইলম আর হিকমত বুঝেন তো নাকি? উলামায়ে কেরামদের ভিতরে ইলমও আছে, হিকমতও আছে, হেলেমও আছে। কি আছে? ইলম, কালাম, হেলেম সবকিছুই উলামায়ে কেরামের ভিতরে আছে না নাই? সেই বেহেশতি স্বর্ণের প্লেটে ইলম আর হিকমত রয়েছে। কি পরিমাণ ইলম আর হিকমত রয়েছে! আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলদের ভিতরে যেই পরিমাণ ইলম আর হিকমত রয়েছে, দুনিয়ার জমিন সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, যত মানুষ আসছে এবং আসবে, সকল মানুষের ভিতরে যেই পরিমাণ ইলম আর হিকমত রয়েছে, ওই বেহেশতি স্বর্ণের প্লেটে তার চাইতে আরো বেশি ইলম আর হিকমত রয়েছে। বুঝেন নাই? দুনিয়ার জমিনে যত নবী রাসূল আসছিলেন, 100 লক্ষ নবী রাসূলদের ভিতরে যত ইলম আর হেলেম ছিল, শুরু থেকে নিয়ে পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, সকল মানুষের জ্ঞানকে যদি এক জায়গায় জমা করা হয়, আর ওই বেহেশতি স্বর্ণের প্লেটে যেই পরিমাণ ইলম আর হিকমত রয়েছে, ওই বেহেশতি স্বর্ণের প্লেটে ইলম আর হিকমতের সংখ্যা আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। আপনি আমাদের নবী বলেন, শুধু তাই না, ওই জমজম কুয়ার পাশে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার কাঁধের মধ্যে একটা মোহরে নবুওয়াত আছে, একটা মোহরে নবুওয়াত আছে। আমার ওই মোহরে নবুওয়াতের উপর আরেকটা সিল মারিয়া আর নূরে নূরান্বিত করিয়া দিল। আপনি আমাদের নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, আমাকে জিবরাইল এবং মিকাইল ধরলেন, ধরিয়া আমাকে জমিনের মধ্যে শুয়াইয়া দিলেন, জমজম কুয়ার পাশে আমাকে শুয়াইলেন, শুয়াইয়া আমার এই বুকটাকে আল্লাহর কুদরতি ভাবে অপারেশন করাইলেন, আল্লাহর কুদরতি ভাবে ফাড়লেন, আল্লাহর কুদরতি ভাবে ফাড়িয়া ওই ইলম আর হিকমতের স্বর্ণের প্লেটটা আমার সিনার ভিতরে ঢুকাইয়া আবার সুন্দর করে আগের মতন বেন্টিজ করিয়া দিলেন। আপনি আমাদের নবী জমজম কুয়ার পাশে এখনো আছেন। আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি মেরাজ করার জন্য যাইব। কেমন করে যাইব? কি দিয়ে মেরাজ করার জন্য যাইব? এমন সময় আমার আল্লাহ মেরাজে যাওয়ার জন্য আমার জন্য বেহেশত থেকে একটা বেহেশতি প্রাইভেট পাঠাইয়া দিছে। খুশি না বেজার? সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলবেন না, এখন বলবেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা সেই নবীর উম্মত, যে নবীর প্রশংসার আলোচনা হচ্ছে, সেই নবীরই তো আমরা উম্মত। নবীজির প্রশংসা শোনার পরে যদি আপনার জবান দিয়ে সুবহানাল্লাহর আওয়াজ বের না হয়, আমার মনে হয় আল্লাহ আপনার প্রতিও সন্তুষ্ট হয়ে যাবে। মেরাজের কথা যে আলোচনা করতেছি, কথাটা কি সত্য না মিথ্যা? নবীজি মেরাজে গিয়েছিলেন, সশরীরে গিয়েছিলেন না স্বপ্নে যোগে গিয়েছিলেন? সশরীরে আপনি আমাদের নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজের সশরীরের আলোচনা করতেছি, এরপরে সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছেন না। হতে পারে নবীজির প্রশংসার কথা শুনে আপনি যে সুবহানাল্লাহ বলতেছেন, এটার উসিলায়, এটার বিনিময়ে আল্লাহ হয়তো আমাকে আপনাকে মাফ করিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আপনি আমাদের নবীজির জন্য মেরাজে যাওয়ার জন্য কি পাঠাইলেন? বেহেশতি প্রাইভেট পাঠাইলেন। কি পাঠাইলেন? প্রাইভেট। খুশি না বেজার?
আপনি আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি বেহেশতি প্রাইভেটের মধ্যে আরোহণ করুন। আপনি আমাদের নবী হিমশিম খাইতেছে, বেহেশতি প্রাইভেটের মধ্যে আরোহণ করতেছেন না, হিমশিম খাইতেছে। এমন সময় আমার আল্লাহ আপনি আমাদের নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, দুনিয়ার কোন নবী রাসূলদের জন্য আমি মেরাজ মঞ্জুর করি নাই। তাছাড়া দুনিয়ার কোন নবী রাসূলদের জন্য আমি বেহেশতি প্রাইভেট পাঠাই নাই। একমাত্র আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনি আমার হাবিব। আমি আল্লাহ আপনার জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইলাম। আপনি কেন আরোহণ করেছেন না? আপনি কেন হিমশিম খাইতেছেন? এমন সময় আপনি আমাদের নবী আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, হে আমার আল্লাহ, আমি বেহেশতি প্রাইভেটের মধ্যে কেন আরোহণ করছি না? আমি কেন হিমশিম খাইতেছি? হে আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে আপনি এতটাই ইজ্জত দিয়েছেন, এতটাই সম্মান দিয়েছেন, বেহেশতি প্রাইভেট পাঠাইলেন। হে আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি বেহেশতি প্রাইভেটের ব্যবস্থা করবেনি। আওয়াজ হচ্ছে না? জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমাদের নবীর দরখাস্তকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলেন, সঙ্গে সঙ্গে মঞ্জুর করিয়া আল্লাহর হাবিবকে বলতেছে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার দুনিয়ার জমিনের দরখাস্ত কবুল করে নিলাম, মঞ্জুর করিয়া নিলাম। তবে হে আমার হাবিব, দুনিয়ার জমিনে আমি কোন সময় আপনার উম্মতের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইব? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয়বারের মতন ফুৎকার মারিয়া দিবেন, সিংহায় যখন দ্বিতীয়বারের মতন ফুৎকার মারি দিবেন, এমন সময় মুমিন বান্দা আর বান্দিরা কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত যাওয়ার জন্য আমি আল্লাহ তাদের কবরের পাশে বেহেশতি প্রাইভেট পাঠাইয়া দিব।